গেমস এর সিজন 2 এর বিহাইন্ড দ্য সিন দেখাতে চলেছি। আমাদের এখানে ইতিহাসের সবথেকে বড় সেটগুলো রয়েছে, প্রচুর ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছি আর কয়েক মিলিয়ন ডলার দিয়েছি। অনেকেই হয়তো জানতে চায় এগুলো কি করে আমরা করে থাকি, তাই পরের 45 দিন ধরে আমি জন ইউশাইকে দিচ্ছি এক্সক্লুসিভ অ্যাক্সেস সবকিছুর, প্রত্যেকটা রুমের, প্রত্যেকটা সেটের, 10টা এপিসোডের, 200 জন কন্টেস্টেন্টের, আবার সব এমপ্লয়ীদের, এমনকি বিশ্ব ভ্রমণ করার সময়। এই পুরোটাই কিন্তু দারুণ হতে চলেছে। তুমি কি এই সবগুলো এনজয় করছো? এখানে অনেক কিছু চলছে। সব মাস ধরে প্রিপারেশন চলেছে। 1100 জন ক্রু মেম্বার রয়েছে। যদি কোথাও ভুল হয় ভুলটাই দেখানো হবে। বৃষ্টি পড়ছে আর আমাদের সেটটা নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। ও ভাই, ও মাই গড! এপিসোড 1 দারুণ হতে চলেছে। আমি নর্মালি কাউকে এরকম অ্যাক্সেস দিই না, আমি একটু ভয় পাচ্ছি। জিমি আমাকে এক্ষুনি মেসেজ করলো ও ভেগাসে এখন ল্যান্ড করবে। এত মাসের প্রিপারেশন আর কয়েকশো মানুষ জুড়ে রয়েছে ভেগাসে সেট তৈরি করতে, আর এদিকে এটা যখন চলছে মানে আরো 4টে দেশে ওরা আরো 9টা এপিসোড তৈরি করছে, আর কিছুক্ষণের মধ্যেই শুটিং শুরু হবে। কেমন আছো বলো? এই তো ভালো ভাই, তুমি? ফাইনালি বিস্ট গেম শুরু হবে, এটা অসাধারণ। কোনো চিন্তা নেই। আরো একবার আমি দাঁড়িয়ে রয়েছি $5 মিলিয়ন আসল নগদেরও $5 মিলিয়ন জন্য এই 100 জন সব থেকে শক্তিশালী কন্টেস্ট্যান্টরা, আর অন্যদিকে রয়েছে বিশ্বের সব থেকে সেরা বুদ্ধিমান 100 জন প্লেয়ার। আমি একবার সিজন 1 এর এপিসোড 1টা দেখি, এটা আমার শুট করা প্রথম শো, তাই মনে হয় এটা আরো ভালো হতে পারত। আমি এখন দাঁড়িয়ে আছি $5 মিলিয়ন আসল টাকার উপরে, বিনোদন ইতিহাসের সবচেয়ে বড় পুরস্কার। আর এই $5 মিলিয়ন জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে 1000 জন প্রতিযোগী। আমি চাই সবকিছু একটু ইউটিউবের মতো হোক, কিন্তু কিছু জিনিস টিভিতেই বেশি ভালো লাগে, তাই আমার মনে হয় আলাদা কিছু করবার কোনো প্রয়োজন নেই। আমরা এখন এয়ারপোর্টে রয়েছি। প্রথম কন্টেস্ট্যান্ট আসতে চলেছে সামার ক্যাম্পের জন্য, যেটা হলো কোড নেম বিস্ট গেমসের। ওরা জানেও না, কিন্তু ওদের জন্য একটা স্ট্রেচ লিমুজিন হামার অপেক্ষা করে রয়েছে। তোমার কি মনে হয়, তুমি জিতবে? আমার মনে হয় আমি খুব ভালোই খেলবো। আমি এই শোতে যাচ্ছি শুধুমাত্র জিততে। আমি বেস্ট ফ্রেন্ডের ক্যান্সারের সময় আমি ওকে লিভার ডোনেট করেছি। আমি প্র্যাকটিস করেছি 6 ফুটের লং জাম্প, প্রেস হ্যান্ডস্ট্যান্ড পুশ আপ, ডেড হ্যাংস। আমি ছেলেকে রেখে এসেছি, 18 মাস বয়স হ্যাঁ, মাত্র। বুঝেছি। এটা আমি আমার জন্য করেছি। আমি খেলার জন্য প্রস্তুত। আমরা এই শো এর কন্টেস্টেন্ট, তোমাদের মধ্যে একজন এই ঘরের মধ্যে জিততে চলেছে $5 মিলিয়ন। লক্ষ লক্ষ লোক তোমাদের একজন হতে চায়, এখানে থাকতে চায়, আর আমরা তার মধ্যে থেকেই সেরা 200 জনকে বেছেছি। এটা খুব একটা সহজ হবে না। আমরা যেটা করতে চলেছি সেটা আগে কেউ কখনো করার কথা ভাবেনি। তোমাদেরকে এবার বিস্ট গেম সিজন 2 এর থিমটা বলার সময় এসেছে, যেটা হলো স্ট্রং ভার্সেস স্মার্ট। একটা অ্যাম্বুলেন্স রেডি রাখো। তুমি পারবে ভাই, চলো। আমি প্রফেশনাল রেসলার, তাই অনেকের থেকে আমি স্ট্রং বলতে পারো। তুমি পাই ডিজিট সম্পর্কে কিছু বলছিলে না? তুমি চাইলে আমি বোঝাতে পারি। এখানে স্ট্রং টিমের প্লেয়াররা আমাকে পুশ আপ কন্টেস্টের জন্য চ্যালেঞ্জ করছে। চলো ঠিক হ্যাঁ আছে? ভাই, হবে হবে, চলো। ওকে 3.141592653589 চলো এই স্ট্রং প্লেয়ারদের দেখিয়ে দিয়ে আমরা পুশ আপ মারতে পারি। চলো আমরাও এখন দেখিয়ে দিই আমরা এখন কি কি করতে পারি। চলো। ওরা হয়তো জানে কি করে গুনতে হয়, কিন্তু আমরাও জানি ওদেরকে কি করে টেক্কা দিতে হয়, তাই তো? 34201707। আরে ভাই, তুই এইসব কি বলছিস? আমরা এখন ডিনার করতে যাচ্ছি কন্টেস্টেন্টদের সাথে, আর সেখানে হয়তো $5 লাখ মতো খরচা হবে শুধু ওদেরকে বোঝাতে যে বিস্ট গেমস আসলে কি। তাই আজকে একটু মজা হবে। তাহলে এই রেস্টুরেন্টে সব কন্টেস্টেন্টরা রয়েছে, কেমন লাগছে সবাই? ভালো লাগছে তো? কেমন আছো? তোমরা এক্সাইটেড? প্রচুর। জিমি সবাইকে একটা গিফট দিতে চায়, প্রত্যেকের জন্য $1000। তোমরা জানো তোমাদের কাছে $1000 করে রয়েছে। যদি তোমাদের 100 জনেরও বেশি হ্যাঁ বলে দেয়, তাহলে সেটা কয়েন ফ্লিপ করে ডাবল করে দেবো, অথবা কিচ্ছু নয়। হাত তোলো তোমরা যদি তোমরা কয়েনটাকে ফ্লিপ করাতে চাও। লেটস গো ভাই।
ভাই কয়েন ফ্লিপ করো, কয়েন ফ্লিপ করো। হয় ডাবল নয়তো কিচ্ছু নয়। লেটস গো। ও কি পড়লো? ও এটা ঘুরছে। ঘুরছে, দাঁড়াও। ও দুর্ভাগ্যবশত তোমরা $1000 করে গিফট হারিয়ে ফেললে। তাই যাই আমি হোক, বলতে সবাইকে চাই $1000 করে দিয়েই দাও। কেমন লাগছে? ঠিক আছে তুমি সব প্ল্যান ভেস্তে গেল, কিন্তু আমরা এখানে আছি। আমরা হয়তো শুরু করে দেবো, ধরো এই 1 PM একটু হালকা হচ্ছে। এম এখন 1 AM 1 AM, হ্যাঁ আমি কি বললাম? PM। ও যাই হোক, আমি জানি না, মনে হচ্ছে যেন একটা ফুটবল মাঠের ভেতরে ঢুকছি। আরো কি কিছু বেশি খারাপ হতে পারে? মানে তোমাদের কি এমন কিছু মনে হচ্ছে? হতেই পারে। হ্যাঁ দেখো এখানে অনেক কিছু চলছে। দেখো এখন আর 2 ঘন্টা 10 মিনিট বাকি আছে গেম শুরু হতে, যা ধরা হচ্ছে 5 ঘন্টা চলবে, তাই সময় খুবই কম। 6 মাস ধরে প্রিপারেশন চলেছে। 1100 জন ক্রু মেম্বার এই কাজটাকে সম্পূর্ণ করতে চলেছে। সব ক্যামেরা রোলিং এ আছে, প্লিজ এফএম রোলিং। করতে চলেছি। কন্ট্রোল রুমে সবাই চুপ করো। চলো রেডি। ঠিক আছে 3 2 1 চলো। আরো একবার আমি দাঁড়িয়ে আছি $5 মিলিয়ন আসল টাকার উপরে, আর কম্পিট করছে এই $5 মিলিয়ন জন্য ওরে ঢোকাও। 100 জন স্ট্রংগেস্ট কন্টেস্ট্যান্টস। আমি সিটিতে Wow. যাবই এটা যে কোনো আস্তে আস্তে উপায়, দেখাচ্ছে, তার এটা জন্য দারুণ আমাকে করবে। যাই করতে হোক না আর কেন। উল্টো দিকে রয়েছে 100 জন স্মার্টেস্ট কন্টেস্ট্যান্টস। এয়ারপোর্টে তোমাকে কনফিডেন্ট দেখাচ্ছিল, এখন নার্ভাস লাগছে। এখন সামনে থেকে দেখছি তাই আর কি। স্বাগত তোমাদের বিস্ট গেমস এর সিজন 2 এ। ওদের ওপরে তোলো, চলো একটু মজা করা যাক। প্রথম গেমটা হতে চলেছে তোমাদের অনেকটাই নিচে। তুমি হচ্ছে ক্যামেরার হেড, তাই তো? হ্যাঁ। এই সিরিজটার ডিওপি তুমি। হ্যাঁ। এত গুরুত্বপূর্ণ একটা শটে তুমি কি খুঁজছো তাহলে? যখন সেটটা উপরে উঠবে তখন আমরা কিছু রিয়াকশন নেব। এই স্টেজটা প্রায় 40 ফুট উপরে উঠবে, যেটা মানুষকে অবাক করে দেবে। এখন কতগুলো ক্যামেরা রোলিং রয়েছে? আমার কাছে $5 মিলিয়ন থাকলে আমি সেগুলো দিয়ে দিতাম আর মিস্টার বিস্ট হতাম। খুব ভালো। যখন আমরা এখান থেকে খুব ভালো ভালো ডায়লগ পাবো তখন কিন্তু এই গেমটা জমে যাবে। তোমাদের শুধু ক্লাইম্ব করে নিচে যেতে হবে, ব্লকগুলোকে টেনে তুলবে, আর ওপরে এসে যে অর্ডারে আমি বলবো সেভাবে সাজাতে হবে। শুরু করো। যাও যাও যাও, চলো চলো। ঠিক আছে, ওরা ভালোই নামছে, ওরা সবাই নিচে নামছে। সবাই এখন নিজের ট্র্যাপডোর দিয়ে নিচে নেমে গেছে। দেখা যাক প্রথম কোন 50 জন উপরে উঠতে পারে। একজন উঠেছে, একজন আমরা Oh my ফিনিশার God, পেয়ে গেছি। দাঁড়াও, এই সবার প্রথম উপরে উঠে এলো। হ্যাঁ ও, অবশ্যই। দ্বিতীয় জন উপরে উঠে এসেছে। আরে তুমি সেকেন্ড। ওয়াও, অনেকজন কিন্তু এখানে স্ট্রাগল করছে ওঠার জন্য। ও দারুণ শট। শক্ত করে ধরো। আর 9টা স্পট বাকি, $5 মিলিয়ন। জোরে টানো। নিচে এমন অনেক আছে যারা 15 মিনিট ধরে ঝুলছে, জানি না কতক্ষণ থাকতে পারবে। ও ও ও স্লিপ করছে। আমায় ক্ষমা করো। 41 জন শেষ, আমাদের আর ওখানে যেতে হবে না। এই গেমের শেষে 50টা স্ট্রং কন্টেস্টেন্ট এখান থেকে এগোতে পারবে। আমরা এখনো অব্দি 42 জনকে পেয়েছি। 50 জন তো মনে হচ্ছে হবে না। তার মানে কি স্মার্ট টিম থেকে বেশি প্লেয়ার নেওয়া হবে নাকি? না, তাহলে আমাদের একটা টাই ব্রেকার রুল আছে। সবাই তৈরি ওকে, হয়ে যাও, তাই আমরা পরের টাই ব্রেকার জন্য। রুলটাই হ্যাঁ, করব। ওটা- সবাই এবার পুশ আপের জন্য পজিশন নিয়ে নাও। আমরা একটা ছোট্ট পুশ আপ কন্টেস্ট করব স্ট্রং প্লেয়ারদের নিয়ে, কারণ 50 জন আমাদের চাই। আমরা বলেছিলাম 50, কিন্তু 42 জনই পেরেছে। একটা পুশ আপ কন্টেস্টের মাধ্যমে তুমি এটা কিভাবে ডিসাইড করবে? এটা একটা পরিকল্পিত টাই ব্রেকার ছিল স্ট্রং প্লেয়ারদের মধ্যে। তাই এখানে তোমরা যাকে যাকে দেখতে পাচ্ছ তারা হয় উপরে উঠতে পারেনি, নয় পড়ে গেছে নিচে। 25 জন মেয়ে বাছার জন্য আমরা মেয়েদেরকে দিয়ে আগে শুরু করব, তারপর ছেলেরা একইভাবে কমপ্লিট করবে। ডাউন আপ ডাউন আপ। যারা যারা এখনো পুশ আপ পজিশনে রয়েছে তাদেরকে বিস্ট সিটিতে স্বাগত। কংগ্রাচুলেশনস। তুমি এতগুলো পুশ আপ মারলে কি করে? লেটস গো! কন্টেস্ট্যান্টস ভেতরে চলে এসো, পরের গেম শুরু করা যাক। আমরা কিছু স্মার্ট প্লেয়ার পেয়েছি। এর আইকিউ অ্যালবার্ট আইনস্টাইনের সমান। মনে হচ্ছে আমি চ্যালেঞ্জটা কিছুটা বুঝতে পারছি। তুমি কি করো? এমনি জিজ্ঞেস করলাম। বাড়িতে বাবার সাথে থাকি আর ব্লগ তো সাজাই। সবারই একটা করে। আমি কয়েকটা র্যান্ডম কালারের ব্লক দিয়ে একটা টাওয়ার বানাবো, আর যেই এটাকে ফেলে দেওয়া হবে তখন থেকে 60 সেকেন্ডের মধ্যে তোমাদের সেই প্যাটার্ন অনুযায়ী সাজাতে হবে। প্ল্যাটফর্মে রাখা ব্লকগুলো দিয়ে আমাদের প্রথম ব্লক হলো ইয়েলো, আর আমাদের ফাইনাল ব্লক হলো গ্রিন।
মজা করো। রেজাল্টটা দেখাও। এটা পর করেই যাব, আর এর উপরে আমরা আরো ব্লক বাড়াবো যতক্ষণ না তোমাদের মধ্যে 50 জন এলিমিনেট হচ্ছে। আমরা টাইমটাকে হাফ করে দিয়েছি আর 4টে ব্লক অ্যাড করেছি। মজা করো। তাড়াতাড়ি করো তোমরা। পুরো সময় কিন্তু বোর্ডটা বেশি বাকি রেড নেই। স্কোয়ারে ভরে গেছে। মনে হচ্ছে 50 জনেরও বেশি আউট হয়ে যাবে। দেখো 18 জন ঠিক করতে পেরেছে, এখন তুমি কি করবে? এতে ব্যাপারটা মনে হচ্ছে কঠিন হয়ে যাবে 18 জন এগিয়ে গেলে বাকি 82 জনের পক্ষে। ফাইনাল রাউন্ডে এটা এখনো পর্যন্ত সব থেকে কঠিন কম্বিনেশন হবে। তাই এবার আমি তোমাদের দেব 60 সেকেন্ড 10টা ব্লক সাজানোর জন্য। 30 সেকেন্ডের বদলে 13 নম্বর ব্লক হলো রেড, আর শেষ ব্লকটা হলো ব্লু। 3, 2, 1, গুড লাক। এটাই ফাইনাল রাউন্ড হতে পারে, দেখা যাক ওরা কেমন খেলে। 3, 2, 1, হাত তুলে দাও। ও না না, টাইমার 0 হওয়ার আগে অবধি এই টাওয়ারটা দাঁড়িয়ে ছিল। হ্যাঁ আমি এটা হাতও দিইনি। ঠিক আছে, আমাদের এই শোতে প্রত্যেকটা গেমের মতোই এই গেমেতেও অনেক লোক কন্ট্রোল রুমে রয়েছে, যাতে প্রত্যেকটা এলিমিনেশন সততার সঙ্গেই হয়। এতে আমরা কতটা শুট করতে পারবো? জানি না কতক্ষণ চলবে। এই জন্যই আমাদের প্রত্যেকটা এলিমিনেশন চেক করতে অনেকটাই বেশি সময় লেগে যায়। রেজাল্ট চলে এসেছে। তোমরা 50 জন চলে যাচ্ছ সিটিতে। কনগ্রাচুলেশনস! তোমাদের স্বাগত বিস্ট গেমসের টপ 100-এ। টাইলার এখন কি হতে চলেছে? ওরা এবার প্রথমবার সিটিতে ঢুকতে চলেছে। স্ট্রং প্লেয়ারদের সামনে দাও আর স্মার্ট প্লেয়ারদের পেছনে দাও। প্রথমবার সিটিতে এক্সাইটেড লাগছে কিন্তু মনে হচ্ছে এটা তো ভালো কিছু হবে। স্বাগত জানাই সিটিতে। পৃথিবীর সবথেকে বড় ফেস্টিভ্যাল। ও মাই গড! এটা তো অসাধারণ। আমি খুবই ভাগ্যবান যে এখানে আসতে পেরেছি, আর আমি খুব খুশি। আর মানে সত্যি এরকম সুযোগ আর জীবনে কোনোদিন পাবো না। জিমি, তুমি যখন গ্রিনভিলে বড় হয়েছো তখন কি কখনো ভেবেছো তুমি এরকম একটা সিটি বানাবে এখানে? না, সত্যি বলছি, আমি একটা সিটি বানিয়েছি আর একটা সিটির ভেতরে। এটা ভাবলেই অবাক লাগে। সকাল হলেই তুমি দেখতে পাবে আমরা অনেক ট্রেলার নিয়ে আসি, অফিস থাকে, ক্যাটারিং থাকে, ওয়াটার সাপ্লাই আর একটা নতুন কন্ট্রোল রুমও। মূলত টিভি প্রোডাকশনের জন্য সর্বকালের বৃহত্তম বেস ক্যাম্পগুলোর মধ্যে একটা। জিমি, আমি রিসার্চ করে দেখছিলাম পায় এবং লোকাল ইকোনমিতে কয়েক লক্ষ ডলারের ইনকাম হয়। যেহেতু এই ইয়ারের থিম হলো স্ট্রং ভার্সেস স্মার্ট, তাই সেইভাবেই আমরা বানিয়েছি। এখানে একটা জিমও রয়েছে, স্মার্ট প্লেয়ারদের জন্য বই এবং আরো অনেক কিছু রয়েছে। একটা রিয়েল স্টারবাকস যেখানে রিয়েল ব্যারিস্টাও রয়েছে। এমনকি ফেস্টিভ্যাল ক্যাফেটাও দেখতে অনেক ভালো লাগছে। এটা কন্টেস্টেন্টদের জীবনে একটা সেরা মুহূর্ত বলতে পারো। মানে ওরা যখন এখান থেকে বেরিয়ে যাবে তখন ওরা আফসোস করবে আর ভাববে সারা জীবনের জন্য এখানে থাকতে পারলে ভালো হতো। এরকম ভেবেই আমরা বানিয়েছি। আমরা একটা ইউটোপিয়া বানিয়েছি যেখানে ওরা স্ট্র্যাটেজি করতে পারবে, ওদেরকে কিচ্ছু ভাবতে হবে না গেম প্ল্যান নিয়ে। আমি এখন স্টিফেনের সাথে রয়েছি, যে এই বিস্ট সিটি ডিজাইনার। কত মাস সময় লেগেছে এই সিটিটাকে তৈরি করতে? 2 মাস লেগেছে এই কনস্ট্রাকশনটা করতে। প্রথমে গ্রাউন্ড ওয়ার্ক দিয়ে শুরু হয়েছে, তারপর কংক্রিটের কাজ হয়েছে। গত বছর একটা ডুম সিটি বানানো হয়েছিল, কিন্তু এই বছর একটা ফিউচারিস্টিক ইউটোপিয়ার কাজ হয়েছে। আমরা অনেক ভিডিও গেম দেখে রেফারেন্স নিয়েছি, অনেক ধরনের ফিকশন মুভি দেখেছি। এই সমস্ত কিছু থেকে রেফারেন্স নিয়ে আমরা একটা রাফ ডিজাইন তৈরি করেছিলাম। আসলে তৈরি করেছি একটু আলাদা। আমরা প্রথমে বাজেট তৈরি করেছি, সেখান থেকে কনসেপ্ট অনুযায়ী ডিজাইনটা তৈরি করেছি। তোমরা বাজেটের মধ্যে পোষালে কি করে? মানে অনেকটা কম টাকা এটা তৈরি করতে হয়েছে, সেটা কিভাবে সম্ভব হলো? হ্যাঁ, সেটা অনেকগুলো জিনিস আছে সাহায্য করেছে। আচ্ছা। প্রথম, আগের সিজনের টাওয়ারটা সেটা বিভৎস এক্সপেন্সিভ ছিল, অনেকটা উঁচু। তাতে প্রত্যেকটা লেভেলে আমাদের 40 জন করে রাখার ব্যবস্থা করতে হয়েছিল। এত কিছুর জন্য ওখানে বাজেটটা অনেকটা বেড়ে গেছিল। আর এখানে আমাদের সব থেকে বেশি সাহায্য করেছে লোজ। তারা আমাদের খুব ভালো মেটেরিয়াল প্রোভাইড করেছে, তাই সেখান থেকে আমরা অনেকটাই সেভ করতে পেরেছি। দরজাটা খুলে দাও। তোমাকে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তোমাকেও। আমাদের ভালো যাও। আমরা এখন খেলতে চলেছি তোমাদের দেখা একটা অসাধারণ গেমে দেখা হচ্ছে। আমি জানি না এখন কি গেম হবে, কিন্তু বড় কিছুই একটা হতে চলেছে। তাই আমার নার্ভাস লাগছে, শুধু এই গেমটা জিততে চাই। ওরা সবাই কি চোখ বাঁধা অবস্থায় রুমের মধ্যে রয়েছে? ঠিক আছে, আমি আসছি। বেস ক্যাম্পসের
চোখের কাপড় খুলে ফেলো, দেখো আশেপাশে কারা রয়েছে। ও মাই গড ও মাই গড, আরে Let's go, ভাই। কেমন আছো? তোমাদের সকলের কাছে আমার ফোন গেছে, সেখানে বলা হয়েছে যে তোমরা কি সত্যি আদৌ আমাদের সিজন 2 এর অংশ হতে চাও। প্রথম সিজনে অবশ্যই তোমরা আমাদের শো এর একটা ইম্পর্টেন্ট পার্ট ছিলে, এতে কোনো সন্দেহ নেই। আমি শুধু এখন এটুকুই জানতে চাই যে তোমরা কি একটা সুযোগ পেতে চাও আবার নতুন করে প্রবেশ করার বিস্ট গেমস সিজন 2 তে? কোথায় যাচ্ছি ভাই কিছুই তো বুঝতে পারছি না। জায়গাটা সাধারণ। এসো কন্টেস্ট্যান্টস, ভিতরে চলে এসো। এটা তো পাগলামি। কি হবে মেন্টাল অ্যাসাইলাম মনে হচ্ছে। এখানে কি হবে? জিমি বলবে ঠিক আছে, তোমরা এখন সবাই হয়তো ভাবছিলে ঘুষ দেওয়া হবে, কারণ আমরা কিন্তু এখনো কাউকে ঘুষ দিইনি। সেই অর্ধেক জন এলিমিনেট হবার আগে তোমাদের জন্য একটা অফার আছে। গার্ডস, ভেতরে চলে এসো। আমাদের 10 জন গার্ড হাতে $1 মিলিয়ন নিয়ে ভেতরে আসবে, সবার হাতে 1 লাখ করে। এই প্লেয়ারগুলির মধ্যে কেউ যদি নিজের থেকে সামনে এগিয়ে আসে এবং নিজেকে এলিমিনেট করে দেয়, তাহলে সে $1 লাখ পেয়ে যাবে। এটুকুই, এটাই হলো খেলা। আর তারপর জিমি আরেকটা কথা বলবে। আর এখন এই $1 লাখ ঘুষটা পেতে হলে তোমাকে এলিমিনেট করতে হবে না তোমার বন্ধুকে বা বেস্ট ফ্রেন্ডকে, শুধুমাত্র তোমায় এলিমিনেট করতে হবে নিজেকে। এখানে টুইস্টটা হলো, যে সামনে এগিয়ে আসবে তাহলে সে যে কোনো একজন গার্ডের থেকে $1 লাখ বেছে নিতে পারবে। যদি সে তোমারটা বাছে, তাহলে তুমি তার জায়গায় বিস্ট গেমের সিজন 2 তে ঢুকে যেতে পারবে। কিন্তু একটা কথা যা আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম, গার্ডস, তোমাদের মুখোশ খুলে ফেলো। কেমন লাগলো বলো সবাই? এই 10 জন বিস্ট গেমস এর সিজন 1 এর সবচেয়ে ভয়ঙ্কর কন্টেস্টেন্টস। যদি তোমরা এদের ঘুষ নাও, তাহলে এরা তোমাদের স্পট নিয়ে নেবে। আমি জানি কেউ ফিরিয়ে আনবে ডিনোকে। ও মাই গড, ও তো কয়েক ক্লিক হ্যাঁ, করেছিল। একদমই ওকে তাই। আমি চাই। আমরা সবাই আবার একটা সুযোগ পেতে চাই, খেলতে চাই এসব নতুন প্লেয়ারদের সঙ্গে। তুমি এই মাত্র জিতে নিলে $1 লাখ। এবার তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এই 10 জনের মধ্যে কাকে তোমার জায়গা উপহার দেবে। আমার মনে হয় ডিনো, তুমি আরেকটা সুযোগ ডিনো! পাওয়ার যোগ্য। ডিনো অফিশিয়ালি আবার বিস্ট গেমে ফিরে এলো। উইনারকে ফিরিয়ে আনা যাক। ও মাই গড, জেফ অলরেডি $10 মিলিয়ন জিতে গেছে। জেসি, তুমি কিন্তু বাকিদের জন্য কিছু টাকা রাখতে ভুলো না। জেসি এসে গেছে। ঠিক আছে, আমার মনে হয় অনেকেরই জেসির সম্পর্কে এরকম ধারণা ছিল। সবাই দেখেছে জেসি সবার কাছ থেকে 600 গ্র্যান্ড করে চুরি করেছে। তাই এই সব পরিস্থিতিতে ও কিভাবে খেলবে এটা দেখতে বেশ মজাই আসবে। আমি নিয়ে নিয়েছি। জানতাম তুমি নেবে। আমি $1 লাখ জিতেছি। অফিসিয়ালি এটা $1 মিলিয়ন দিয়ে দেওয়া হলো। আমি একটা বাড়ি কিনতে পারবো। আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। এটা আমার কাছে খুব বড় একটা পাওয়া। এখন তোমাদের কিছু গেম বাছতে হবে, যার মধ্যে থাকবে একটা বলের গেম, থাকবে একটা ব্যালেন্সের গেম, একটা মিথ্যে কথা বলার গেম, আর থাকবে একটা ব্লকের গেম। আমরা এই 4টে গেমের ব্যাপারে তোমাদের কিছুই বলবো না। একজন ব্লাফ নিয়েছে। এদের জন্যই আজকাল এই সমস্ত টিভি শোজ গুলো চলছে আর কি। মানে বলতে চাইছি ওরা সারাক্ষণ নোট করেই ওটা যাচ্ছে। ভালো করো। ও এইমাত্র একজনকে নোট লিখে বলল যে ওদের মধ্যে একজন বুঝতে পারছে না পিকচারটা দেখে যে মিনি গেমটা কি হতে পারে। আর তারপর একজন এডিটর সেটাকে ভালোভাবে সাজিয়ে নিয়ে রিপ্রেজেন্ট ওদের করে। প্রয়োজন পড়লে যেমন ধরো ওরা কিছু জানতে চাইছে, তখন ওরা সেটাকেও নোট করবে, ব্লগে তো তারপরেই ওরা বেশ ক্লিপে ওটা অনেকেই ইমপ্লিমেন্ট এসেছে। করে দেবে। দেখো, জেফ গেমটাই ঢুকতে যাচ্ছিল কিন্তু ও অন্যটাই ঢুকে গেল। দেখো, আগের বারের বিজয়ীর জনপ্রিয়তা এখনো একই রকম রয়েছে। অনেকজন স্ট্রং প্লেয়ার অপেক্ষা করছে স্মার্টরা কি বাঁচবে। ওদের বাছার পর এরা ডিসিশন দেখো, ওই নেবে। দিকটা তাহলে কোনটা বেছে নিচ্ছ? ব্লগস ক্রমশই বড় হয়ে হ্যাঁ, যাচ্ছে। ঠিক আছে। 3, 2, 1, আর সিদ্ধান্ত বদলানো যাবে না। আমাদের প্রথম গেম হবে বল গেম। চলো শুরু করা যাক। রুশ, আমরা কি শুরু করতে পারি? জিমিকে বলবো? ঠিক আছে জিমি, রেডি? এখন সময় প্রথম গেম শুরু করার। তোমরা 18 জন এখন খেলবে ডজ বল, যতক্ষণ না 9 জন বাকি থাকছে। বুঝিয়ে দিই কি করে খেলতে হবে। তোমরা ততক্ষণ পর্যন্ত বল ছুঁড়তে পারবে না যতক্ষণ না লাইট রেড হবে। লাইটস রেড হবে মাত্র 10 সেকেন্ডের জন্য, আর এই 10 সেকেন্ডের মধ্যে তোমাদের অবশ্যই নিজেদের বল ছুঁড়তে হবে। রাউন্ড 1 শুরু হয়ে চলো গেছে। চলো চলো, খেলা শুরু হয়ে গেছে। শুরু করো। সবাই যখন আমাদের দিকেই মারবে, চলো। ও এটা একবার দেখো, এখানে সমস্ত মানুষরা মনিটরিং চালিয়ে যাচ্ছে, আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে আলাদা আলাদা মানুষের উপর।
সবাই এখানকার সমস্ত ফুটেজ দেখছে। ওকে দেখে মনে হচ্ছে ওর গায়ে লেগেছে। যেহেতু ও ঘাটটা ঘোরাচ্ছে তাই অন্য অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে, কিন্তু ওপর থেকে দেখা যাচ্ছে যে বলটা বেরিয়ে গেল। তোমাদের দুজনের বল শূন্যে ধাক্কা খেয়েছে। তাহলে ইভন আর অ্যাডি বেরিয়ে গেল। ও কারুর গায়ে কি লেগেছে? না, এখনো কারোর গায়ে লাগেনি। হ্যাঁ, এটা খুবই ও কনফিউজিং। না, আমি চাই তোমরা সবাই বাড়ি গিয়ে ডজবল খেলো, রেড লাইনের বাইরে পা রাখার জন্য নয়। তিনজনের মধ্যে একজনকে হ্যাঁ অন্তত এটাই out তো আমি করতেই বলছি, হবে। কি করব বুঝতে পারছি না। কারুর গায়ে বল লাগছে এটা আমরা দেখতে হ্যাঁ। চাই। মানে পরের রাউন্ডে অবশ্যই একটা হিট চাই। এবার আমরা 3টে লাইন আনবো। হ্যাঁ, 3টে লাইন। বুঝতে পেরেছি। তোমাকে আমি প্রথম বললাম আপনারা রেড কত লাইনগুলোকে তাড়াতাড়ি কন্ট্রোল হচ্ছে। করছেন। হ্যাঁ ঠিক। আমরা প্রোডিউসারের থেকে কটা নোট পেয়েছি, তারা বলে দিয়েছে সেটা কি প্রয়োজন, আর সেই অনুযায়ী আমরা কাজ করছি। তৈরি হয়ে যাও, এবার রেড লাইনটা কোন দিকে যাবে? ও একা পড়ে গেল। বল ছোড়ো। ও আকিরা। ও ওরা শুধুমাত্র 2টো আর এক থেকে 3টে লাইন সাবধানে। দেখেছে, কিন্তু আমাদের কাছে 4টে এবং 5টা লাইনও আছে। রেডি, এবার রেড করো। ও ও মাই গড, খেলা শেষ। ভাই আমরা ভেবেছিলাম তুমি আউট হয়ে যাবে, আমার হার্টবিট বেড়ে গেছিল। ও তাই নাকি? ভাই আমি ব্লকে যাবো। সিটিতে তোমার সাথে দেখা হবে ভাই। তুমি এখনো টিকে রয়েছো ভাই। আর আমি শেষ অবধি টিকে থাকবো, হ্যাঁ। দেখো। টপ 10 অবধি তো অবশ্যই। এই যে কাস্টম মেড হার্টগুলো দেখছো, এগুলো কেমন ভাবে বানানো হয়েছে যে এগুলোকে স্কেলে রাখলে ওই রকের সঙ্গে কাউন্টার ব্যালেন্স হবে। আর এই হার্টগুলো এতটাই শৌখিন যে এগুলো একটু এদিক থেকে ওদিক হলেই সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। এগুলো সব কিন্তু কাঁচের, তাই একটু সাবধানে। এটা টিভিতে দেখানো বেস্ট ব্যালেন্স গেম হতে চলেছে। হ্যাঁ এটা ভালোই হবে। এই শোতে আমার এটা ফেভারিট গেম। এগুলো খুবই সেনসিটিভ এবং আমাদের কাছে খুবই কম রয়েছে। এটা একটু আঘাত লাগলে ভেঙে যাবে এবং আমরা 50-60% হারিয়ে ফেলবো। এদের কাছে এই রুবি ভরা হার্টগুলো শুধু যে কম আছে তাই নয়, একটা যদি ভেঙে যায় এটা পরিষ্কার করতে 45 মিনিট সময় লাগবে, আর সেটাতে ওভার টাইম হয়ে যাবে। 3 2 1 পিনটা খুলে ওপরে হাত তোলো সবাই। ও মাই গড, 2 নম্বর এপিসোডের সব গেমগুলোর মধ্যে আমার এই গেমটা সবথেকে বেশি নার্ভাস লাগছে। দেখো তুমি কিন্তু বলতেই পারো এই গেমটা স্মার্ট আর স্ট্রং প্লেয়ারদের জন্য সমান সমান। স্ট্রং প্লেয়ারে এটাকে হাতে তুলে দেখছি এটার কত ওজন। আমার মনে হয় এটা 9 কেজি ওজন, তাই মনে হলো যখন তুললাম। কিন্তু এটা স্মার্ট প্লেয়ার এইভাবে ভাববে না, হয়তো অন্য কিছু ভাববে। আমরা এটাই দেখতে চাই যে ওদের ব্রেনটা এই মুহূর্তে কিভাবে কাজ করবে। এটা কত নম্বর রাউন্ড? 22 নম্বর। কঠিন মুহূর্ত, তোমরা তৈরি হয়ে গেলেই পিনটা টেনে দিও। একবার দেখো। হ্যাঁ হ্যাঁ, ওই দিকটা দেখেছি। ও ও নো। এটা খুব খারাপ হলো। ও মাই গড। কিন্তু ওর তো কিছু করারও ছিল না। দেখো রুবি তুলছে। আগের রাউন্ডে ছড়িয়ে পড়া রুবিগুলোকে তুলে নিচ্ছি। এই আর কিছু করতে হবে? তোমরা সবাই ব্লাফ গেম বেছেছো, তার মানে তোমাদের একে অপরকে মিথ্যে বলতে কোনো সমস্যাই নেই। এই গেমটা এটার উপরেই চলবে। দরজাটা খোলো। আমি সিটিতে ফিরে যেতে চাই। সবার থেকে বেশি উত্তেজিত আমি। যদি আমি এটা না করতে পারি আর ও করে দেয়, তাহলে সেটা অত্যন্ত খারাপ ব্যাপার হবে হয়তো। আচ্ছা 49 কিন্তু 50, 55 আর 173 এর সাথে রয়েছে। আর একবার একটু নাম্বারগুলো বলবে। 49 50 সাথে 55, 173 আর চেষ্টা করছে 162 কে দলে নেওয়ার করিম 406 এর বিপক্ষে। প্লেয়ার 406 বলছে যে ও এখানে সৎভাবে খেলবে এবং কাউকে মিথ্যে কথা বলবে না। ওখানে কিন্তু অনেক বড় একটা গ্রুপ তৈরি হয়েছে। কনগ্রাটস, কেউ এলিমিনেট হলো না। কিন্তু শোনো, তোমাদের কিন্তু মিথ্যে বলতেই হবে। এখানে মাত্র একজনই আছে যে আগেও $5 মিলিয়ন জেতার সুযোগ পেয়েছে। আর শুধু এটাই আমি তাই নয়, চাইছিলাম। ব্যাপারটা সেই দারুণ জেতার হবে। সুযোগটা আমি তোমায় কি বলেছিলাম? বলেছিলাম না এমন কিছু একটা হবে। দেখো আমাদের চুজ করা খুবই সহজ। ওই যে করিম রয়েছে নাম্বার 406। ওই সব করছে ওর ওয়াইফের করিম আর ওর জন্য। ভাই হাজিম আমার ওয়াইফকে ঠকিয়ে ন্যাশনাল টেলিভিশনে খেলা থেকে আউট করেছিল। আমি বলেছিলাম হেরে যাব। আমি আর আমার ভাই গোপনে সবসময় কথা বলছিলাম এটা নিয়ে, আর ও আমাদের প্ল্যানের সম্বন্ধে কিছুই জানতো না। ওয়াও ওয়াও। জেসি তোমারটা ইয়েলো, Yellow। আমারটা কি বলো কেউ আমাকে। টাইলার 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 3 সেকেন্ড বাকি আছে। দেখো কেউ ওকে বলছে না, ও একা দাঁড়িয়ে আছে। সময় শেষ। ঘুরে দাঁড়াও ব্লু টিম। ও মাই গড, কারিমের জন্য আমার খুবই খারাপ লাগছে। না একদমই না। ক্ষমা করে দাও কারিম, তোমার মাথার পিছনের রেড কালার ছিল, তুমি এলিমিনেট হয়ে গেলে। করিম এখন এই ঘরে বসে রয়েছে, আর আমার ওকে দেখে আমার সত্যি খুব খারাপ লাগছে। আমি খুব এক্সাইটেড ছিলাম ওকে নিয়ে শুরু থেকে। ভেবেছিলাম ও বোঝাতে পারবে যে মানুষ ওকে ভুল বুঝেছে, কিন্তু ও
ও পারলো না। কি খবর? ভালো আছি ভাই, তুমি কেমন আছো? তোমার এখন মনের মধ্যে কি চলছে? আমি ইজিপশিয়ান আর আমরা ইমিগ্রেন্টস, আর তার জন্য আমি অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছি। বিষয়টা এমন নয় যে আমি ওর সঙ্গে পরিচিত নই, তবে এর জন্য কখনো কারোর চরিত্র খারাপ হতে পারে না। এটাতেই কষ্ট লাগে, একটু বেশি কষ্ট লেগেছে, কারণ আমি তো এমনটা নই, তাই না? আর এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। গত বছর যেটা হয়েছিল সেটা বলতে গেলে একদমই ভালো হয়নি। সবাই আমাকে ভিলেন ভেবেছে আমি স্বার্থের জন্যই খেলি, কিন্তু তখন যেটা আমার করার ছিল সেটাই আমি করেছি। কিন্তু এটা এভাবে শেষ হবে আমি একদমই ভাবিনি। ভেবেছিলাম এই সিজনে হয়তো আমি আরো কিছুটা এগিয়ে যাব। এবার সময় ফাইনাল গেমের। আর এই ফাইনাল গেমটা এই সিটিতেই হতে চলেছে, কারণ সত্যি বলতে এই গেমটা হবার জন্য এই রুমটা অতটাও বড় নয়। এটা 4 নম্বর আর ফাইনাল গেম। ওরা ভাবতেও পারছে না ওদের জন্য কি অপেক্ষা করে আছে। যারা ব্লকস গেম বেঁচেছে ওরা জানেও না ওদেরকে কি করতে হবে। এটা অসাধারণ হতে চলেছে। ওরা হয়তো ভাবছে এই স্পাইক গুলো নিচে নেমে আসবে, কিন্তু একদমই নয়। ওদের 50 ফুট উপরে উঠতে হবে। এবার খেলা শুরু হবে, শটগুলো ভালো করে নিও। ইয়েলো টিম বেশি স্ট্রং প্লেয়ার বেঁচেছে, আর পিঙ্ক টিমে বেশি আগের সিজনের প্লেয়াররা। দেখা যাক কোন স্ট্র্যাটেজি কাজ করে। গেম শুরু করো। তোমার কি মনে হয় এই গেমে স্ট্রং প্লেয়ারদের বেশি অ্যাডভান্টেজ? না, এই গেমে তোমার প্রয়োজন ভালো কমিউনিকেশনের, কারণ দুটো টিমেরই অ্যাথলেটিক একজন প্লেয়ার লাগবে যে উপরে থাকবে আর নিচেও তাই। ব্যাস এইটুকুই, কারণ সব থেকে শক্ত কাজ ওই ওপরে রাখা। যারা দৌড়ে যাবে তারা ভালো না হলেও হবে। সাজানোর আগেই ওরা ব্লক এনে রেখে দিতে পারে। পুরোটাই স্ট্র্যাটেজির ওপর নির্ভর। প্রত্যেকটা ব্লক রাখার পেছনে কারণ রয়েছে। তুমি যদি এরকম ব্লকের জায়গায় এরকম ব্লক রাখো, তাহলে ভবিষ্যতে টাওয়ার পড়ে যেতে পারে, অথবা তোমার হয়তো ফ্ল্যাগ অব্দি হাতই পৌঁছবে না। আরে ও তো মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। জিমির কি সবসময় এতটা স্ট্যামিনা থাকে? কন্টেন্ট ভালো থাকলে এমনই করে। ও এই লেভেলের এক্সাইটমেন্টে ফেক করে না, কিন্তু ও এখানে বসেও চেল্লাচ্ছিল। এটা আমাদের শুট করা সব থেকে দারুণ গেম। এই গেমটা এতক্ষণ ধরে চলছে, আমি সত্যি কথা বলছি। দেখো আকাশে লিটারালি সূর্য উঠে গেছে, আর এই মুহূর্তে এই দুজন তাদের টিমকে $5 মিলিয়ন জেতানোর সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে। জনি ও লাফাচ্ছে। ও মাই গড, 7 ঘন্টা সময় লাগলো। ও মাই গড, এটা হাড্ডাহাড্ডি লড়াই ছিল। এটা হবে ইন্ট্রো, বুঝলে? এপিসোড 3 এর ইন্ট্রো, যেটা তুমি দেখলে। দারুণ হয়েছে। আর এর সাথেই সেকেন্ড গেম শেষ হলো। 50 জনের বাকি আছে। আমি ওদেরকে বলেছি 5 জনের গ্রুপে ভাগ হয়ে যেতে, তাই ওরা এখন অনেক কিছুর উপর নির্ভর করে নিজেদের একটা টিম বেছে নেবে। আর আমরা ওদেরকে এটাও বলেছি যে তোমাদের অর্ধেক জন এলিমিনেট হয়ে যাবে, এটাই জানিয়েছি। কিন্তু আমরা জানি এরপরে দুর্দান্ত কিছু একটা হবে। হ্যাঁ, পরের গেমটা দারুণ হবে। তোমাদের টিম কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। আমার মানে, খুবই খারাপ লাগছে। কিন্তু আমার ভালো জানি না লাগছে। কেন ওই টিমটার জন্য সত্যি আমার খুবই খারাপ লাগছে। আমাদের কাছে স্ট্রেংথ নেই বলে খারাপ লাগছে। না, আমি সেটা বলছি না। বলছি জেসির পরিবর্তে মাসল ব্যবহার করতে পারতাম। চলো ভাই, আমরা করতে পারবো এটা। চিন্তা করো না, আমি আছি। আমি কিন্তু তোমাকে এটা করে দেখাতেই হবে। কোনো চিন্তা করো না। বেসিক্যালি এই গেমটায় তোমাকে ওই প্ল্যাটফর্মগুলোর উপর জাম্প করতে হবে। এই কোর্সটা তোমার পুরো কমপ্লিট করতে হবে। এতে অনেক কিছু স্ট্র্যাটেজি করার আছে। আমার মনে হয় স্মার্ট প্লেয়াররা স্ট্রং প্লেয়ারদের বেশি করে টিমে নিতে চাইবে। দেখো, তুমি জোরে যেতে গিয়ে যদি পড়ে যাও, তাহলে সবার খেলা ওখানেই শেষ। তাই ধীরে সুস্থে গিয়ে রেস্ট যেতে। ঠিক আছে, সবার টিম বাছা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই এখানকার ওয়েদার খুবই খারাপ হতে চলেছে, তাই শুটিংটা আমাদের তাড়াতাড়ি শুরু করে ফেলতে হবে। এই শুটিং আমাদের হাতে সময় নেই, মাত্র 10 মিনিটের মতো হাতে আছে। ভাই, এটা বুঝতে সত্যি পেরেছি। কঠিন হয়ে যাচ্ছে। এখনো 30 মিনিট মতো কিছু করা যাবে না, ব্যাপারটা আনসেফ হয়ে যাচ্ছে। ওপরে এগুলো কি জল? হ্যাঁ, উপরে অনেকটাই জল জমে গেছে, তাই এভাবে গড়িয়ে নেমে আসছে। ও মাই গড, তার মানে ওপর থেকে জল কন্ট্রোল হ্যাঁ। রুমের চারিদিকে পড়তে পারে। একদমই তাই। আসলে এখানে অনেক সমস্যাই দেখা দিচ্ছে, আমাদের ঠিক করতে হবে। কন্টেস্টেন্টরা যখন অবস্টাকল কোর্স খেলার জন্য তৈরি হয়ে গেছিল, ঠিক সেই সময় গ্রিন ভ্যালিতে ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ এবং ঝড় শুরু হলো, যেটা চলেই যাচ্ছে। আর ক্লিটসকে হেঁটে হেঁটে ক্রুদের সাথে কথা বলতে যেতে হচ্ছে, কারণ আমরা বিগত 3 ঘন্টা ধরে এখানে আটকে বসে রয়েছি। আর এখন ওরা ভাবছে যে গেমের স্পিডটা কি করে বাড়ানো যায়, কারণ আমরা শুরু থেকেই অনেকটা দেরিতে রান করছি। ভালো করে বসো। কিন্তু এখন সবচেয়ে বড় কথা হলো এই এপিসোডটা শেষ করার জন্য আমরা আর কি স্টেপ নিতে পারি। শুধু সবাই প্রস্তুত থাকো, আমরা এই কাজটা কমপ্লিট করবোই। তাই থ্যাংক ইউ গাইজ, এত ভালো কাজ করার জন্য থ্যাংক ইউ। হ্যাঁ, সেটাই শুট দেখছি। করার কতটা চান্স রয়েছে আজকে? পুরোটাই বাজ পড়ার উপর নির্ভর করছে।
সেফটি। ঠিক আছে, আমরা ক্লিয়ারেন্স পেয়ে গেছি যে আমরা শুটিং শুরু করতে পারবো, কারণ বজ্রপাত বন্ধ হয়ে গেছে আর ক্যামেরাগুলোকেও ঢেকে দেওয়া হচ্ছে। এখন আমরা চেষ্টা করব যতটা সম্ভব তাড়াতাড়ি শুট শুরু করার, যাতে এই অবস্টাকেল কোর্সটাকে তাড়াতাড়ি শেষ করা যায়। তারপরেই আমরা শেল্টারে ফিরে যাব। কন্টেস্ট্যান্টস চলে এসো ওপরে, দেখা যাক কোন টিম রাউন্ড 1 জিততে পারে। 3 2 1 শুরু করো। ও এভারি, ও এক্ষুনি পড়ে যাচ্ছিল। মনে রাখো, তোমরা যদি কেউ পড়ে যাও পুরো টিম এলিমিনেট হয়ে যাবে। ও ও পড়ে গেছে, পড়ে হোয়াইট গেছে। টিম জিতে গেছে। বৃষ্টির সাথে সেফটি নিয়ে তুমি কি ভাবছো? কারণ আমিও একবার চেষ্টা করেছি, কিন্তু এটা তখনই কঠিন ছিল যখন বৃষ্টি হচ্ছিল কিন্তু না। তুমি তাও পেরেছিলে। কোনোভাবে। দেখো, এটা তো এমনিতেই শক্ত, তার উপরে এই ওয়েদারটা এত খারাপ হচ্ছে, তাহলে তো আরো শক্ত হচ্ছে। কি জানো, যেভাবে চলছে তাতে যদি বিন্দুমাত্র কোনো পরিবর্তন আসে, সেই মুহূর্তে তোমাকে ঠিক করতে হবে তুমি কোথায় লক করবে, সবাইকে কোথায় শেল্টার দেবে, আর কিভাবে ওই স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকা গাড়িগুলোতে তাদেরকে তুলবে। ওয়েদার কি বলছে? কিছুক্ষণ পরেই মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে। আমরা হয়তো আরো কিছুক্ষণ সময় পেয়ে যাব। প্রথমে কে আসছে? জেসি। ও মাই গড, জেসি আরো টাকা জিতবে। আরো টাকা জেসি। জেসি, আমার মনে হয় ওর কনফিডেন্স কিন্তু বেড়ে যাচ্ছে। তুমি এখন ওর থেকে অনেকটা দূরে আছো। ও এবার লাফাবে জেসি। ও ও ও ও, ও ইয়েস ইয়েস, লেটস গো। হোয়াইট টিম এখন অফিশিয়ালি এগিয়ে যাচ্ছে। বিশ্বাসই হচ্ছে না আমরা জিতে গেছি। এদেরকে আমি কখনো সন্দেহ ওর করিনি। এখন আমার কাছে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাওয়া উচিত, কারণ ও আমার টিম বাছার ক্ষমতা নিয়ে সন্দেহ করেছে। তোমাদের টিমকে সন্দেহ করবার জন্য আমায় ক্ষমা করো। আমার সত্যি খুব ভুল হয়েছে তোমাদেরকে সন্দেহ করা, আর এই ভুলটা আছে, হবে না। উঠে আই এম পড়ো। সো সরি, আমায় ক্ষমা করে দাও। সবকিছুর জন্য ঠিক আমাকে আছে। ক্ষমা করে দাও। কি খবর ভাই? কংগ্রেস ভাই, জেসির জন্য আমাদেরকে আরো টাকা আরো জিততে হবে। টাকা। জিততেই হবে আমাদেরকে। আমরা দারুণ খেলেছি। আরো আরো টাকা। টাকা। এই শটটা নেওয়ার জন্য আমাদের হাতে কতক্ষণ সময় আছে? তোমাদের সবারই অবস্টাকেল কোর্সগুলো দারুণ লাগবে। আমি জানি না, আরেকবার বজ্রপাত হলে আমরা বন্ধ করে দেবো। ওয়েদার রিপোর্ট বলছে এখন অনেকটাই দূরে আছে। এটা শেষ হবে কখন? বুঝতে পারছি না কখন শেষ হবে, কেউ জানে না। ফাইনাল রাউন্ডে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করা যাক। লেটস গো, লেটস গো। আমরা পারবো ভাই। 3 2 1 শুরু করো। ওরা দুজনেই দারুণ শুরু করে দিয়েছে। ওদের ওয়াইতে গিয়ে দেখা হবে। টাইলার গার্ড দিচ্ছে যাতে ও আসতে না পারে। এসো এরিক। এরিক, এরিক, ও ও এগিয়ে চলো। চলো, তুমি পারবে। হবে, তুমি হবে। পারবে। ও না, এটাও কি করছে? ও না। খুব ভালো, এগিয়ে যাও। চলো চলো চলো, এগিয়ে চলো। এগিয়ে যাও, তোমার জায়গাও নিয়ে নেবার আগে এগিয়ে যাও। এ ওয়াই অপেক্ষা করছে। আমি এটা আমার ভাই আর আমার ফ্যামিলির জন্য করছি, আমাকে ফেলে দিও না। ওকে ছেড়ে দাও। এদের মধ্যে কে জিতবে বোঝা যাচ্ছে না। ও মাই গড, এটাও কি করলো? এটা কি এটা করলে? নাই করতে পারতো। এটাও কি করবে? ভাই, একটা রিপ্লে দেখা উচিত, হাত দিয়ে ঠেলেছে কিনা দেখার জন্য। হ্যাঁ, মানে একবার একটা রিপ্লে হওয়া উচিত এটার। এটা কি হলো? ওখানে সবাই আলোচনা করছে, মানে সবাই একটু প্রশ্ন তুলছে এই এলিমিনেশনটার ব্যাপারে। না, কি দেখো, হলো ওখানে? তুমি ওখানে দেখতে পাচ্ছ সাদা টিমের ডান হাতটা হ্যাঁ, দেখতে এই পাচ্ছি। সাইডটাকে ধরে আছে, তারপরেই মাথায় হাত দিল। ও, এটা হ্যাঁ, গেমে এটা- ইল্লিগাল। এটা ইল্লিগাল, তাই ও আউট হলো? এজন্যই ও এলিমিনেট এমনিও। আমি দুঃখিত। আপনারা দেখতে চলেছেন সব থেকে বড় বিস্ফোরণ। এটা খুবই জোরালো, এটা অবিশ্বাস্য। এই বিস্ফোরণ, এত আলো, এত আওয়াজ। এবার দেখা যাক কারা কম্পিট করবে 1.8 মিলিয়ন ডলারের আইল্যান্ডের জন্য। জানি না ওরা বিচ গেমসে কি করে হাঁটে, কিন্তু আমরা সার্ভাইভারে জোরে জোরে হাঁটি। এই বছরের টেলিভিশনের সব থেকে বড় সিন। তোমাদের কোনো ধারণাই নেই এই এপিসোডটা কি হতে চলেছে। এই মোমেন্টস গুলো বিচ গেমস ছাড়া কোথাও দেখা যাবে না। বিচ গেমস এর আরো এক্সটেন্ডেড সিন দেখতে হলে জন ইউশাই এর ইউটিউব চ্যানেল চেক করো।